প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। কঠিন খেলা দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প পুতিনের বিশেষ বার্তা, সংখ্যালঘুদের চাপ দিচ্ছে ভারতের র। এদিকে মোদির 12টা বাজাচ্ছে ট্রাম্প। সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক গড়তে চায় ট্রাম্প। এদিকে যার যা আছে তাই নিয়ে মাঠে নামার হুঙ্কার শেখ হাসিনার হুঙ্কারে কাঁপতে শুরু করেছে বিভিন্ন দল। সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন তা নিয়ে চলছে টালমাটাল। আওয়ামী লীগ সরকার ছিল না, তারা ছিল দিল্লির গোলাম, বললেন এনসিপির নেতা। এদিকে জুলাই গণহত্যার মামলার তথ্য ফাঁস, চিফ প্রসিকিউটরের ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত সংবাদ। দেশ এবং প্রবাস থেকে যারাই ভিডিওটি দেখছেন, সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকের গরম খবর জানানোর জন্যই আপনাদের মাঝে হাজির হয়েছি এবং সকলকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করে সাথেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাই আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ফাঁস হয়ে যাচ্ছে জুলাই আগস্ট গণহত্যা মামলার তথ্য। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ধরা যাচ্ছে না অনেক আসামিকেই। বিষয়টি নিয়ে ক্ষোভ ছাড়লেন চিফ প্রসিকিউটর। কড়া বার্তা দিয়ে বললেন, শত্রুর সাথে বসবাস নয়, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে চানখারপুলে গণহত্যার তদন্ত শেষ হয়েছে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই চূড়ান্ত রিপোর্টটা ঈদের পরপরই আশা করি আমাদের হাতে আসবে এবং সেটারও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সেটা টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড, খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে। এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে, একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া, এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে। তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ। সেখানে তাকে গ্রেপ্তার করা, এভাবে পুরা মার্চ এপ্রিল জুড়ে এই ছাত্র জনতা, আলেম ওলামাদেরকে গ্রেপ্তারের এবং তাদের উপরে জুলুম নির্যাতনের এক বিশাল ধ্বংস চালায় এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। মূলত এটা আওয়ামী সরকার ছিল না, এটা ছিল একটা দিল্লির গোলাম, একটা দিল্লির দাসত্ববাদী সরকার। আমরা এই সময়টা পার করে এসেছি। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এ দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এ দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য। আমরা সেটা করতে পেরেছি অনেকাংশে, এখনো কিছু কাজ বাকি আছে। আগামীতে ইনশাআল্লাহ যদি ছাত্র জনতা আমাদের পাশে থাকে, চূড়ান্তভাবে বাংলাদেশকে একটি আগ্রাসন মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এখন যে আলাপটা এই মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের যথাযথ মর্যাদাকে আমরা দিতে পেরেছি,
এখনো পর্যন্ত পারিনি। আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে মোরদি বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহত ও কারা নির্যাতিতদেরকে যথাযথ মর্যাদায় তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক, যার মাধ্যমে একটি ইতিহাস আগামীতে যেন প্রতিষ্ঠিত থাকে। 7ই মার্চের যে বক্তৃতা করেছিলেন এইটাকে অনেক লম্বা চওড়া করে তার গুণকীর্তন করা হয়। এটা বিশ্লেষণ করে দেখা যাবে যে এটা একটা ফাঁকা কতগুলো কথা ছাড়া, কতগুলো সেন্টিমেন্টাল আবেগপূর্ণ কথাবার্তা ছাড়া ওর মধ্যে সারবস্তু বলে কিছুই নাই। শেখ সাহেব যে 25শে মার্চের ঘটার মুখে সবাইকে তিনি বলতেন চলে যেতে, হ্যাঁ, অথচ নিজে বসে থাকলেন 25 তারিখে ঘরে বসে আত্মসমর্পণ করলেন। তিনি বাংলাদেশ স্বাধীন হোক এটা চায় নাই, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে। আরে সবাইকে যখন চলে যেতে বলছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাড়িতে বসে থাকলে তো তাকে নিয়ে যাবি, তাকে ধরবে না? সবাইকে ধরছে, শেখ মুজিবকে ধরবে না? তিনি পাকিস্তানে চলে গেলেন, স্বেচ্ছায় গ্রেপ্তার হলেন। তাকে কেউ গ্রেপ্তার করতে আসে নাই, তিনি টেলিফোন করে বলে দিলেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। তাজউদ্দিন সাহেব তো রেকর্ডার নিয়ে তার কাছে গিয়েছিলেন বলতে যে আপনি কোথায় কি হয় জানি না, একটা বক্তৃতা দিয়ে দেন, এখানে বক্তব্য যেটা আমরা প্রচার করতে পারবো যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে। তখন শেখ মুজিব তাজউদ্দিনকে বললেন যে সর্বনাশ, বলেন কি, এটা যদি রেকর্ড করা যায় তাহলে তো আমাকে তো একটা দেশদ্রোহী বলবে। তো যিনি স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছেন তিনি দেশদ্রোহী তারা বলবে বলে ভয়ে রেকর্ড করলেন না। 8ম বেঙ্গল রেজিমেন্ট, মেজর জিয়া এবং আমি লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরী, আমরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথমে এগিয়ে যাই। আমি চট্টগ্রামের কথা বলতে পারি যে গোটা ছাত্র সমাজের দেশ। আমরা ওখান থেকে আবার লালদিঘিতে আসলাম, সেদিকে ওখানে ওই যে করেঙ্কো একটা দোকান ছিল, মিষ্টি দই পুলিশ উপর মারা হচ্ছে, এগুলো বড় ভাইরা করছে, আমাদের যেটুকু বলছে আমরা সেটুকুই করছি। আমরা শুধু এইটুকু বুঝছি যে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, অতএব আন্দোলন করতে হবে।